ফিরে পাবে এবং তারা তাদের সাহস থাকবে। কিন্তু মুসলিমরা সেই রাস্তা সেই পথ ছেড়ে অন্য পথে চলে গিয়েছে। অন্য পথে চলে যাওয়ার কারণে মুসলিমদের প্রতি আল্লাহর সাহায্য নয়, অনুগ্রহ না। আর যদি সাহায্য এবং অনুগ্রহ যদি পেতে হয় তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমনিভাবে কোরআনের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা উঁচু করো না তোমাদের কণ্ঠস্বরকে ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বরের উপরে, অর্থাৎ নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, যেমনি ভাবে তোমাদের মধ্যে একে অপরের সহিত উচ্চ স্বরে কথা বলো। যদি তোমরা একে অপরের সাথে যেভাবে উচ্চ স্বরে কথা বলো, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি সেই উচ্চ স্বরে কথা বলো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যদি আমরা নাফরমানি করি, তার কর্মকে যদি উপেক্ষা করি, বর্জন করি, তাহলে মহান রব্বুল আলামিনের অনুগ্রহ সাহায্য আমাদের প্রতি আসবে না। যেমনটি সাহায্য কাফের মুশরিকদেরকে মহান রব্বুল আলামিন করেননি বদরের যুদ্ধের দিন। বদরের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তারা পূর্ণরূপে আল্লাহর দ্বীনের অনুসরণকারী ছিলেন। সেজন্য মহান রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে ঘুম আসানোর মাধ্যমে সাহায্য করেছেন এবং তাদেরকে উপর থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে সাহায্য করেছেন এবং ফেরেশতা মণ্ডলী দিয়ে তাদেরকে সাহায্য করেছেন। কিন্তু আমরা সেই আল্লাহ এবং তার রাসূলের দেখানো ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদেরকে সাহায্য করছেন না। সেজন্য সাহায্য পেতে হলে কি করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এবং তার দেখানো পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। এখানে হাবলুল্লাহ বলতে কোরআন এবং সুন্নাহকে বোঝানো হয়েছে। কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরো, আলা তাফাররাকু, এবং বিচ্ছিন্ন হয় না। অর্থাৎ যখনই কোরআন এবং সুন্নাহর রাস্তা মুসলিমরা ছেড়ে দিবে তখনই তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, অটোমেটিক্যালি আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে তারা বের হয়ে যাবে। সেজন্য যখন আপনি কোরআন এবং সুন্নাহর রাস্তাকে আঁকড়ে ধরবেন, কোরআন এবং সুন্নাহর রাস্তাকে সঠিকভাবে মজবুত করে ধরবেন, তখন আর দলাদলি তৈরি হবে না, বিভেদ তৈরি হবে না। বিভেদ তখন তৈরি হবে যখন হচ্ছে কি আল্লাহর দেওয়া পথ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ যখন আমরা ছেড়ে দেব, তখনই বিভেদ তৈরি হবে। সেজন্য কোরআনের আয়াতের মর্মগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, ওয়া'তাসিমু, তোমরা আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাতাফাররাকু, এবং বিচ্ছিন্ন হয় না। কখন বিচ্ছিন্ন হবে? যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছেড়ে দিবে, অর্থাৎ কোরআন সুন্নাহর রাস্তা ছেড়ে দিবে। কিন্তু আমরা বিভেদ বলতে মনে করি যে হচ্ছে কি যে কোনো কিছুতে ঐক্য হয়ে যাওয়া, যে কোনো কিছুতে মিলে যাওয়া, এটাকে বোঝানো হয় না। বোঝানো হচ্ছে কোরআন এবং সুন্নাহর পথটাকে ধরো, সেটাকে আঁকড়ে ধরো। সেটা যখন আপনি আঁকড়ে ধরবেন, সেই পথে যখন অবস্থান করবেন, তখন আপনার আর বিভেদ থাকবে না। বিভেদ তখনই তৈরি হবে যখন আপনি কোরআন এবং সুন্নাহর রাস্তা ছেড়ে দিবেন। কিন্তু আমরা অনেকেই এই জিনিসটা বুঝতে পারি না যে কোরআন সুন্নাহর রাস্তা ছেড়ে দিলে পরে বিভেদ হয়। কিন্তু আমরা মনে করি যে কোরআন সুন্নাহর রাস্তা বলতে যে কোনো যে জায়গা থেকে যে যেটা করে সেটা করলে পারে মনে ঐক্য